আমাদের যারা নতুন প্রবাসী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে তারা অনেকেই নক দিচ্ছেন যে জানতে চাচ্ছেন যে ভাই আমার যে বিএমইটি সেই বিএমইটি কার্ডটির জন্য আমার এজেন্সি আবেদন করছে কিনা সেটা আমি কিভাবে চেক করব। এবং অনেকেই বলেন যে তার যে বিএমইটি কার্ডটি যেটা আবেদন করছে তার এজেন্সি এবং তার কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, যে স্ক্রিনে দেখেন এরকম পেন্ডিং দেখাচ্ছে অনেকেরই। আবার অনেকে এটা কিভাবে চেক করবেন সেই বিষয়ে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাসের সকল আপডেট পেতে অবশ্যই পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। প্রথমত বলবো, বিশেষ করে এই পেন্ডিং দেখার কারণটা কি। একটা কারণ হচ্ছে যাদের পেন্ডিং দেখাচ্ছে, আপনি আবেদন করছেন আজকে বা কালকে, তাদেরটা পেন্ডিং দেখাচ্ছে। আবার অনেকের কিন্তু এক সপ্তাহের উপর হয়ে গেছে। তো যাদের একদিন দুদিন হয়ে গেছে পেন্ডিং, এটা কোনো সমস্যা নেই, আপনার এটা হয়ে যাবে। আর যাদের এক সপ্তাহের উপর হয়ে গেছে যে আপনার দেখতেছেন আপনার এটা পেন্ডিং আছে, সে সমস্ত নতুন যে প্রবাসী ভাইরা, আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন। হয়তো বা আপনার এজেন্সি বিএমইটির যেই টাকার যেই পেমেন্টটা, সেই পেমেন্টটা বাকি আছে, সেই পেমেন্টটা করে নেয়, যার কারণে আপনার এটা পেন্ডিং এ পড়ে আছে। আপনি দেখবেন আপনার সাথে যারা আছে তারা অনেকে বিএমইটি পেয়ে গেছে। কেন পেয়ে গেছে? তাদেরটা তারা আবেদন করছে, যেহেতু সরকার এখন কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছি 31শে জুলাইয়ের আগে যত ভিসা আছে, এখন আর দরাবন্দিনের গ্রুপ ভিসা হোক আর যাই হোক, প্রত্যেকেরই কিন্তু এই ম্যান পাওয়ার বা বিবিটিটা দেওয়া হচ্ছে। কারোটাই আটকে রাখা হচ্ছে না, প্রত্যেকেরই দেওয়া হচ্ছে। শুধুমাত্র আটকাচ্ছে কারা? যদি কোনো এজেন্সি তাদের পেমেন্ট বাকি রাখে, অর্থাৎ টাকাটা পেমেন্ট না করে তাদেরটাই পেন্ডিং এ পড়ে থাকে। আর যাদের পেমেন্ট করছে কিন্তু পেন্ডিং আছে একদিন দুই দিন, তাদের 2 থেকে 3 দিনের মধ্যে এটা ওকে হয়ে যায়। এটা নিয়ে টেনশন করবেন না আপনারা। যাদের লং টাইম ধরে পেন্ডিং, আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন, আপনার এজেন্সি আপনার পেমেন্ট অর্থাৎ আপনার টাকাটা পেমেন্ট করছে কিনা। অনেকে নক দিয়েছেন, ভাই আমার তো 2 তারিখে ভিসা আসছে, আমার তো 3 তারিখে ভিসা আসছে। অনেক প্রবাসী ভাই এখন নতুন যারা আছে বাংলাদেশে, তাদের ম্যান পাওয়ার পাবে কিনা এটা জানতে চাচ্ছে। আপনাদের জন্য এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। তারা আগেই যেটা বলছে যে আপনাদের ভিসার ম্যান পাওয়ার বন্ধ। এটা আবার পরবর্তী বৈঠকে পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো, যখন বিএমইটি কর্তৃপক্ষ কোনো তথ্য জানাবে। এর আগে আমি অগ্রিম আপনাদেরকে কোনো কিছু জানাতে পারবো না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলুন এখন স্ক্রিনে চলে যাবো, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, আমি আগেও দেখিয়েছি আবারও দেখাবো, যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার বিএমইটি কার্ডটি হয়েছে কিনা। চলে আসছি মোবাইল স্ক্রিনে। আসার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, রাইমস যেটা, সেটা লেখেন RAMIS.OFE লিখে আপনাকে চার্জ দিতে হবে। চার্জ দেওয়ার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, লোগো দেখেন, ইউআরএলটা দেখেন, গভ, এটাতে দিন। যখন আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এই ইন্টারফেসটা আসার পর আপনি নিচে যাবেন। এরপর এখানে দেখেন 3টা অপশন দেখা যাচ্ছে। প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য বলতেছে, রেজিস্ট্রেশনের দরকার নেই, অ্যাপ্লাই সেলফ ক্লিয়ারেন্স। 3 নম্বরে আছে ভেরিফাই বিএমইটি ইসি কার্ড। এটাতে ক্লিক করার পর এইখানে যেটা করতে হবে, যদি আপনার বিএমইটি কার্ড হয়ে থাকে, এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে দেখেন এই যে একটা কোড আছে কিন্তু 07322, তো আপনার মাঝে অন্য ধরনের কোড আসবে। সেই কোড দেখে আপনি এখানে দেখেন সাবমিট অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে সাবমিট অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করে দিই। ক্লিক করে যদি আমার বিএমইটি কার্ডটি হয়ে থাকে এখানে চলে আসবে। এইখান থেকে আমি বিএমইটি কার্ডটি ডাউনলোড দিয়ে নিতে পারবো। তা আপনিও খুব সহজে এখান থেকে এই বিএমইটি কার্ডটি ডাউনলোড দিয়ে নিতে পারবেন। এখানে যদি আপনার বিএমইটি কার্ডটি হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে আপনার বিএমইটি কার্ডটি দেখাবে। আর টেকিং অ্যাপ্লিকেশন, যেটা প্রথমেও বলেছিলাম, এইটাতে আইসে এখানে আপনার যে বিএমইটির জন্য আবেদন করা হয়েছে তখন কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছে এবং এইখানে গ্রুপ ইনডিভিজুয়াল, এই দুইটা সেট করার পর এখানে দেখেন 82310 একটু কোড আছে, যে কোডটা আপনাকে এখানে দিতে হবে। আপনার সামনে কিন্তু অন্য ধরনের কোড আসবে, কোডটা বলে তারপরে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আপনার যে বিএমইটির জন্য আবেদন করছে সেটা কোন পর্যায়ে আছে। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।